আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শুরুতে অনুরোধ করব যারা আমার চ্যানেলের নতুন দর্শক দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন যেন আমার আপলোড করা ভিডিও বিনা বাধায় আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। প্রিয় দর্শক আপনাদের মধ্য থেকেই একজন ভাই আমার একটা আ পোস্টের মধ্যে কমেন্ট করেছেন। ভাইয়ের নাম হচ্ছে লিমন অফিসিয়াল। আপনারা আমার কমিউনিটি পোস্টে গেলে দেখতে পারবেন লিমন অফিসিয়াল। আমি স্ক্রিনশট দিয়ে দেবো আপনাদের বোঝার স্বার্থে। তো উনি কমেন্ট করেছেন, "ভাই আপনি কোন আপডেট দিতেছেন না। আপনার আপডেটের অপেক্ষায় আছি। অন্য ভিডিও দেখে মনে শান্তি পায় না। আপনার কথাগুলো তেতো হলেও ভালো লাগে।" তো ১ম এ উনাকে ধন্যবাদ দিচ্ছি যে উনি আমার ভিডিও দেখেন নিয়মিত। আ কিন্তু উনাকে ধন্যবাদ দেওয়ার পাশাপাশি আমি নিজেও দুঃখিত বলছি। আসলে দেখুন হয়তোবা আপনারা আমাকে বিশ্বাস করেন যারা রেগুলার আমার ভিডিও দেখেন, আমি জানি আপনাদের মধ্যে থেকে অনেক ভাই ব্রাদার আছেন যারা আমাকে প্রচন্ডভাবে বিশ্বাস করেন। আমি যদি কখনো বলি যে আজকে সূর্য আ পূর্ব দিকে ওঠেনি, আজকে সূর্য পশ্চিম দিকে উঠেছে। হয়তো আপনারা বিশ্বাস করেন আর না করেন কনফিউজড হয়ে যাবেন। আমাকে এই এতটুক পর্যন্ত অনেকে বিশ্বাস করেন বা ভালোবাসেন যে আমার কথাটা অন্তত আপনারা বিবেচনা করে দেখবেন যে মনোয়ার ভাই বলল যেহেতু সত্য হতেও পারে। হয়তো পরবর্তীতে যাচাই করলেও করতে পারেন যেহেতু আ এই জিনিসটা একেবারেই অসম্ভব একটা জিনিস। তারপরেও আপনারা কিন্তু আপনাদের মধ্যে থেকে কিছু লোক আছে যে এটা বিবেচনায় নেবে। কথাটা একেবারে ফেলে দেবে না। যেহেতু মনোয়ার ভাই বলছে সূর্য পশ্চিম দিকে উঠছে, একটু যাচাই করে দেখা দরকার। এরকম মানুষও আছেন। হ্যাঁ? তো আপনারা যে আমাকে এতটুকু বিশ্বাস করেন, এতটুকু ভালোবাসেন এজন্য আমি আপনাদের কাছে আ চিরকৃতজ্ঞ। সেই কৃতজ্ঞতা কিভাবে প্রকাশ করব সেই ভাষা আমার জানা নাই। তো আপনারা এই যে মেসেজটা দিচ্ছেন বা অনেকে আমাকে WhatsApp এ নক দিচ্ছেন যে, "ভাই আপনি কোন আপডেট দিচ্ছেন না।" একজন তো যে কমেন্ট যার কমেন্টটা পড়লাম তিনি তো কমেন্টই করে বসছেন। দেখুন আমি তো আর আমি বরাবরের মতো এটা আমি এক কথায় আপনাদেরকে রিপ্লাই দিয়ে দিতে পারতাম যে কোন আপডেট নাই। কিন্তু সেটা তো কোন সৌজন্যতা হলো না। অনেকে এসে সোজা কথা চান। অনেকে পেঁচানো কথা পছন্দ করেন না। সোজা কথা চান যে, "সোজা করে বলেন না কেন?" ভাই সবকিছু এত সোজা করে বলা যায় না। দুনিয়াটা এত সোজা না। বুঝতে পারছেন? একটা ভিডিও বানাইতে বসলে অন্তত অ্যা একজন মানুষের একজন কনটেন্ট ক্রিয়েটর এর একটা বাজেট থাকে যে আমি এই ভিডিওটা ৩ মিনিট বা ৫ মিনিট বানাবো। তো আপনার যদি তাড়া থাকে আপনি টেনে দেখবেন। কোন সমস্যা নাই। কিন্তু একজন আ যে ভিডিও তৈরি করে তাকে এসে জ্ঞান দেওয়ার দরকার নাই। যিনি ভিডিও তৈরি করেন তিনি আপনার থেকে অনেক ভালো বোঝেন। বুঝেই শুনেই তিনি ভিডিও তৈরি করেন। আর আপনি কম বুঝেন বিধায় আপনি ভিডিও তৈরি করতে পারেন না, অন্যের ভিডিও দেখেন। যাই হোক, এরকম মানুষও আছে। কথাটা এজন্যই বললাম একজন এসে লিখছে, উনার নাম এমডি রুবেল। উনি লিখেছেন, "এত না পেঁচায়ে সরাসরি কথা বলা ভালো।" YouTube এ কথা পেঁচানোই হয়। YouTube এ এত সরাসরি কথা হয় না। হ্যাঁ? একমাত্র আমিই সরাসরি কথা বলি। তারপরেও যদি এটা পেঁচানো মনে হয়, আপনার জন্য আর এই পৃথিবীতে কোন কথা নাই। তো যাই হোক, দুবাইয়ের যেটা জানুয়ারি, ফেব্রুয়ারি মাসে আপডেট আসার কথা ছিল সেটা কিন্তু এখনো পর্যন্ত আসে নাই। জানুয়ারি মাসের আজকে অলরেডি ৮ তারিখ চলে গেল। এখনো পর্যন্ত কোনো একটা ভিসা বা যেগুলো বন্ধ ছিল আমরা তো প্রতিনিয়ত কাজ করি। আমরা প্রত্যেকটা ধরেন একটা সার্কিট যখন আপনি বা একটা মাদারবোর্ড যখন আপনি একটা মোবাইলের বডির সাথে বা একটা মাদারবোর্ড যখন একটা টেলিভিশন বা একটা ইলেকট্রনিক ডিভাইসের সাথে সংযুক্ত করবেন, তখন কিন্তু অনেকগুলো স্ক্রু আপনাকে লাগাইতে হবে। অনেকগুলো স্ক্রু সমন্বয়ে একটা মাদারবোর্ডকে একটা বডির সাথে বা একটা ফ্রেমের সাথে সংযুক্ত করা হয়। সেরকম আমরা যারা ভিসা নিয়ে কাজ করি, আমরা কিন্তু এরকম ছোট অনেক ধরনের অপশন নিয়ে অনেক ধরনের অ্যাপ্লিকেশন করে একটা ভিসার কাজ একত্রিত করি। যে একটা ভিসা আপনি যে ভিসাটা পান, সেই ভিসাটা শুধু ভিসা না। এই ভিসাটা বের করার আগে অনেকগুলো স্ক্রু টাইট দিতে হয়, অনেক কিছু। তো এই প্রত্যেকটা স্ক্রুর যে খাতগুলো, সবগুলো বন্ধ করে দিছে দুবাই গভর্নমেন্ট। কোন একটা স্ক্রু ঘুরানোর মতো কোন অবস্থা নাই। তো এই যে ভিসাটা খুলে দেবে, যদি ধরুন ১০ টা স্ক্রু লাগাইতে হবে একটা ভিসা বের করার সময়। ১০ টা স্ক্রুর যদি একটা স্ক্রু একটু নাড়াচাড়ার কোন সুযোগ ওপেন করে দিত, যে একটা স্ক্রু অন্তত খুলে দিছে, তাহলেও আপনাদের সামনে বলতে পারতাম যে এই একটা আপডেট আসছে যে একটা স্ক্রু অন্তত ঘুরতেছে। একটা সেক্টরে অন্তত অ্যাপ্লিকেশন করা যাচ্ছে। যেরকম ছিল সেরকমই আছে। কোন ধরনের কোন ফাঁকফোকর তৈরি হয় নাই। ভিসা খুলে দেবে, এই যে একটা সম্ভাবনা সামনে, এই সম্ভাবনাকে সামনে নিয়ে যে আগে থেকে একটু করে একটা জিনিস সামনে গিয়ে দাঁড়াবে, আগে থেকে একটু করে ইজি হইতে শুরু করবে, এরকম কোন কিছুই শুরু হয়নি। যেমন ছিল তেমনই আছে। আপনাদেরকে দেওয়ার মতো নতুন কোনো আপডেট নাই, নতুন কোনো টপিকস নাই যেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। শুধু আপনারা কমেন্ট করেন তাই সামনে এসে ভিডিও বানাতে বাধ্য হই। তাছাড়া আর ভিডিও বানানোর কোনো কারণ নাই।
আপনারা যদি আমাকে এসএমএস না করতেন, কমেন্ট না করতেন, হয়তো আমি আরো 15 দিন ভিডিও তৈরি করতাম না, যেহেতু কোনো আপডেট নেই। এই জন্য আমি আপনাদেরকে বলবো, বাংলাদেশে অনেক শুরু হয়ে গেছে, কি বলে যে প্রতারণা শুরু হয়ে গেছে, অনেক গুজব শুরু হয়ে গেছে, অনেক স্ক্যামিং শুরু হয়ে গেছে বাংলাদেশে। কে পারতেছে কার টাকা কে হাতায়া নিতেছে এই দুবাইয়ের ভিসাকে কেন্দ্র করে, এমনকি ভিজিট ভিসারও অনেক গুজব শুরু হয়ে গেছে। কোনো একটা সিঙ্গেল ভিসা বাংলাদেশিদের জন্য চালু হয় নাই দুবাইতে এখনো। তো আপনাদেরকে আবারও অনুরোধ করে ভিডিওটা শেষ করতেছি, আপনারা ধৈর্য ধারণ করুন। দেখা যাক ফেব্রুয়ারি মাসের মধ্যে কি হয়। যদি খুলে দেয়, আমি মনোয়ারের মতো অনেক মনোয়ার আছে যারা সৎ পথে কাজ করে, তারা অবশ্যই সঠিক তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হবে। সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।